ই শ্রম কার্ড থাকলেই মাসে 3,000 টাকা করে সরাসরি ব্যাঙ্কে অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। এবং কারা কারা যে মাসে 3,000 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হবে কার কার, এবং কেনই বা ট্রান্সফার হবে এবং কাদেরকে দেওয়া হচ্ছে, এবং কি কি থাকলে তোমরা মাসে 3,000 টাকা করে ব্যাঙ্কে অ্যাকাউন্টে পেয়ে যাবে। এবং এই কার্ডটি অবশ্যই তোমরা নাম শুনেছো যে ই শ্রম কার্ড। ই শ্রম কার্ড যা শ্রমিকদের ই শ্রম কার্ডটি দেওয়া হয়ে থাকে, বা যারা অনেকে এই কার্ডটি করেছো, নতুন আবেদন করেছো বা অনেকে কার্ড পেয়েছো, তো অবশ্যই তোমাদেরকে এই বিষয়ে অবশ্যই দেখাবো ভিডিও শেষ পর্যন্ত। আর কীভাবে আবেদন করতে হবে, কোথায় আবেদন করতে হবে, কী কী ডকুমেন্টস জমা করবে, মাসে 3,000 টাকা করে তোমাদের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে। তো এই বিষয়ে তোমাদেরকে সমস্ত কিছু ডিটেলসে দেখাবো। তো তোমাদেরকে ডিজিটাল বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তার আগে তোমাদেরকে একটি ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন বাজিয়ে দিবে এবং বন্ধুদের মাধ্যমে দেখার জন্য শেয়ার করবে। তো চলো দেখে নিই যে ই শ্রম কার্ড। ই শ্রম কার্ড অবশ্যই নিশ্চয়ই তোমরা নাম শুনেছো যে ই শ্রম কার্ডটি অনেকে আগেও করেছো এবং কার্ডটি পেয়েছো, এবং কার্ডটি পেয়ে থাকলে মাসে এবার থেকে 3,000 টাকা করে তোমাদের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। কেন্দ্র সরকারের বিশেষ সুবিধা ই শ্রম কার্ড থাকলেই হবে। মাসে 3,000 টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার। জানুন কীভাবে এই টাকাটি পাওয়া যাবে। ভারতে এমন প্রচুর মানুষ আছেন যারা অসংগঠিত যে ক্ষেত্রগুলিতে কাজ করে নিজেদের পেট চালায়, সেই ক্ষেত্রগুলি কাজ করে থাকেন, আমরা তাদেরকে শ্রমিক বলি। আমাদের যে ভারতে 40 কোটি মানুষ ই শ্রম কার্ড ক্ষেত্রে কাজ করে থাকেন। বেশিরভাগ দেখা যায় যে বিপুল সংখ্যক মানুষ সেজন্য আর্থিক নিরাপত্তা বা ভবিষ্যতে সঞ্চয় বলে কিছু থাকে না। অনেকে কাজ করে থাকেন, কাজ করার পর অনেকে যে ভবিষ্যতে যে কিছু জমানোর মতো সেরকম সময় বা সেরকম পরিমাণে অর্থ থাকে না। এই বিষয়ে কেন্দ্র সরকারের পক্ষ থেকে একটি নতুন প্রকল্প, যেটা ই শ্রম কার্ড নামে পরিচিত, তোমরা সকলে নাম শুনেছো। 20 কোটি মানুষ ই শ্রম কার্ড নাম নথিভুক্ত করা অলরেডি হয়ে গেছে। তার মধ্যে 2 কোটি মানুষ এই পরিষেবা বা মাসে 3,000 টাকা করে তোমাদের অ্যাকাউন্টে অলরেডি ক্রেডিট হওয়া শুরু হয়ে গেছে 2 কোটি মানুষের। তো এবার বাদবাকি যে সমস্ত যারা বাকি আছো তাদেরকে এবার দেওয়া শুরু হয়ে গেল। তো দেশে যে 60 বছরে ঊর্ধ্বে যে প্রচুর মানুষ আছে তাদেরকে কিভাবে সংসার চালানোর জন্য, তাদেরকে কিভাবে অর্থ উপার্জন করার জন্য, এবং অনেকে সমস্যার মুখে দাঁড়িয়ে যায় বা সমস্যায় পড়ে যায়, এবং ভারতে সেই সরকার নিয়ে এসেছে এই শ্রম কার্ড সেসব মানুষের কথা চিন্তা করে। এই শ্রম কার্ডটি কি অবশ্যই তোমরা সকলে জানো, এবং কিভাবে আবেদন করতে হয়, কিভাবে কার্ডটি পেয়েছো সেটা তোমরা অবশ্যই ভালো করে বিস্তারিত জেনেছো আগে বা কার্ডটি করেছো। এবং দেখে নাও যে মাসে যে 3,000 টাকা করে তোমাদেরকে ই শ্রম কার্ড থাকলে দেওয়া হচ্ছে, এটি আপনাদের যে বিভিন্ন বিমা বা আয়ুষ্মান ভারত বলো বা কৃষককে যে সাহায্য যে ইত্যাদি যে প্রকল্পগুলো আছে, এইটি ই শ্রম কার্ড নাম নথিভুক্ত থাকতে হবে। ই শ্রম কার্ডের নামে নথিভুক্ত না থাকলে তোমরা যে সুযোগ সুবিধাগুলো পরবর্তীতে আর মিলবে না। তো এই প্রকল্পে যে সুবিধাগুলো কি কি দিচ্ছে, তোমাদেরকে প্রথমে একটি সবথেকে বড় চমক হয়েছে মাসে 3,000 টাকা করে পেনশন দিচ্ছে। এটা বয়স হতে হবে 60 বছর পার হলে তোমাদের অ্যাকাউন্টে অটোমেটিক, বা কোনো আবেদন করতে হবে না, কোনো জায়গায় আবেদন করার জন্য যেতেও হবে না, অটোমেটিক তোমাদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে ক্রেডিট হয়ে যাবে। আর দ্বিতীয়ত, কর্মরত অবস্থায় কোনো পঙ্গু হলে বা পা ভাঙলে বা কিছু জনিত অবস্থায় কোনো কিছু ঘটলে তোমাদের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমরা ক্লেম করলে 1 লক্ষ টাকা আর্থিক সহায়তা পাবে। আবার যদি কর্মরত অবস্থায় যদি মৃত্যু হয়, কারোর জন্য না হয়, 2 লাখ টাকা পর্যন্ত সহায়তা পাবে। আবার কীভাবে অ্যাপ্লাই করবে, 16 থেকে 59 বছর বয়স হলে আবেদন করতে পারবে, সে সমস্যা প্রবলেম নেই। তো ই শ্রম কার্ড করার জন্য তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে, এই ডকুমেন্টসগুলো হচ্ছে আধার কার্ড, মোবাইল নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এছাড়া বিভিন্নভাবে তোমরা সহজে আবেদন করতে পারবে, নিজেরও আবেদন করতে পারবে। তবে বাকি আছে বলে কেউ মনে হয় না, তবে অনেকে করে নিয়েছো। তবে যদি কেউ বাকি থাকো যে শ্রম কার্ড করোনি, তো অবশ্যই তোমরা যদি পারো তো অবশ্যই আবেদন করে নিও। আর যে কোনো ক্যাবে বা কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করে নিতে পারো, বা সিএসসি সেন্টারে গিয়ে আবেদন করতে পারো। তো অবশ্যই আবেদন করে নিবে। আর যে 3,000 টাকা করে তোমাদের যে মাসে ঢোকার কথা, সেটা 60 বছর বয়স হলেই তোমাদের অ্যাকাউন্টে, যেমন বার্ধক্য ভাতা বলো বা বিধবা ভাতা বলো, 60 বছর পার হলে যেমন অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে টাকা, সেটাও এটা শ্রম কার্ডের মতো তাই, যে সরাসরি তোমাদের অ্যাকাউন্টে 60 বছর বয়স হলে অ্যাকাউন্টে টাকা 3,000 টাকা করে ঢুকতে শুরু হয়ে যাবে। তো এটা নিয়ে কোনো ঘাবড়ানোর কিছু নেই, ভয়েরও কিছু নেই। তো তোমাদেরকে এটা অবশ্যই আমি আগে থেকে জানালাম। তো এই শ্রম কার্ডের অনেক কিছু সুযোগ সুবিধা তোমাদেরকে আরও দিতে চাইছে কেন্দ্র সরকার। তো অনেক কিছু সুবিধার মধ্যে সবথেকে চমকতম সুবিধা যে মাসে যে 3,000 টাকা, আরও অনেক কিছু সুবিধা, সেটা আমি
ইনকোয়ারি করে যাচাই করে তোমাদেরকে সামনে আবার ভিডিও বানিয়ে দেবো এবং কীভাবে আবেদন করবে। এর জন্য তোমাদেরকে অন্য কিছু জায়গায় যেতে হবে না, আবেদন করতে হবে না। তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবে আর বন্ধুদের মাধ্যমে দেখার জন্য সুযোগ করে দিবে। আর আমার ছোট্ট চ্যানেলটিকে প্লিজ দয়া করে ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবে। আর অবশ্যই